সমস্ত ইন্টারনাল কম্বাসন পিস্টন ইঞ্জিনের মধ্যে পিস্টনের কাজ হলো হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা। ইঞ্জিন চলাকালীন প্রথমে পিস্টনের মাথায় আগুন জ্বালানো হয়, তারপর ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টন ওঠানামা করে, তারপর পিস্টনের সেই ওঠানামার গতি ক্র্যাঙ্কশ্যাফটের সাহায্যে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করা হয়। ইঞ্জিন সিলিন্ডারের ভেতর সিলিন্ডার এবং পিস্টনের মাঝখানে কয়েকটা রিং বসানো থাকে, এইগুলোকে বলা হয় পিস্টন রিং। ইঞ্জিনের অন্যান্য কম্পোনেন্টসের মতো এই পিস্টন রিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনের পারফরম্যান্স বাড়িয়ে তোলার জন্য বা কোনো গাড়ির মাইলেজ বাড়িয়ে তোলার জন্য এই পিস্টন রিংগুলো অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিস্টন রিং না থাকলে বা খারাপ হয়ে গেলে কোনো ইঞ্জিন ঠিকমতো কাজ করবে না। এই পিস্টন রিংগুলো কেন ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে এবং কত ধরনের পিস্টন রিং হয়, এই সমস্ত বিষয়গুলি একদম বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটি ইন্টারনাল কম্বাসন পিস্টন ইঞ্জিনের মধ্যে পিস্টন এবং সিলিন্ডারের মাঝখানে তিনটি রিং লাগানো থাকে। সবার ওপরে যে রিংটি থাকে এটিকে বলা হয় কম্প্রেশন রিং, মাঝখানের রিংটিকে বলা হয় ইন্টারমিডিয়েট রিং এবং নিচের রিংটিকে বলা হয় অয়েল কন্ট্রোল রিং। এই রিংগুলোকে বসানোর জন্য পিস্টনের গায়ে তিনটি গ্রুপ কাটা থাকে। আপনাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা থাকতে পারে যে পিস্টন রিংগুলো হয়তো প্লাস্টিক বা রাবারের তৈরি হয়, কিন্তু না। ইঞ্জিনের কম্বাসনের ফলে উৎপন্ন হাই টেম্পারেচার সহ্য করার জন্য পিস্টন রিংগুলোকে কাস্ট আয়রন বা হাই কার্বন স্টিল দিয়ে তৈরি করা হয়। পিস্টন রিংগুলোর এক জায়গায় কাটা থাকে, যা পিস্টনের ওপর লাগাতে বা খুলতে সাহায্য করে। এবারে দেখুন পিস্টন রিং কেন ব্যবহার করা হয়। মনে করুন এই ইঞ্জিনটির মধ্যে কোনো পিস্টন রিং নেই, তাহলে এখানে কি সমস্যা হতে পারে। সিলিন্ডারের ভেতর যখন পিস্টন মুভ করে বা ওঠানামা করে, তখন সিলিন্ডারের দেওয়ালে পিস্টনের অনেকটা অংশ লেগে থাকার কারণে সেখানে ফ্রিকশন বেশি হবে, মানে কন্ট্যাক্ট এরিয়া বেশি হওয়ার কারণে সেখানে ফ্রিকশন বেশি হবে, আর ফ্রিকশন বেশি হলে সেখানে হিট বেশি উৎপন্ন হবে। আর যদি হিট বেশি উৎপন্ন হয় তাহলে পিস্টন এবং সিলিন্ডার দুটোই তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। সেই কারণে এখানে সিলিন্ডার এবং পিস্টনের মাঝখানে একটু ফাঁকা রাখা হয়, যাতে ফ্রিকশন না হয় আর পিস্টন সহজেই আপ ডাউন করতে পারে। কিন্তু ফাঁকা রাখার কারণে এখানে অনেকগুলো বড় বড় প্রবলেম দেখা দেয়। যেমন 1 নম্বর প্রবলেম হলো সিলিন্ডারের ভেতরে কম্প্রেশন হবে না, মানে কম্প্রেশন স্ট্রোকের সময় যখন বাতাস এবং পেট্রোলের মিশ্রণ কম্প্রেস করার প্রয়োজন হবে, তখন সিলিন্ডার এবং পিস্টনের মাঝখানে থাকা ফাঁকা জায়গা দিয়ে গ্যাস লিক করে পিস্টনের নিচে চলে আসবে, যার ফলে ইঞ্জিন আর স্টার্ট হবে না। আবার পাওয়ার স্ট্রোকের সময় কম্বাসন চেম্বারের জ্বালানি জ্বলে ওঠার পর পিস্টনের ওপর প্রয়োজন মতো চাপ উৎপন্ন করতে পারবে না, কারণ কম্বাসনের গ্যাস ফাঁকা জায়গা দিয়ে লিক করবে, যার ফলে অতিরিক্ত পাওয়ার লস হবে। 2 নম্বর প্রবলেম হলো মোবিল চেম্বারের মোবিল লিক করে কম্বাসন চেম্বারে প্রবেশ করবে, যার ফলে মোবিল পুড়ে গিয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর অতিরিক্ত ধোঁয়া উৎপন্ন করবে। 3 নম্বর প্রবলেম হলো পিস্টনের হিট ট্রান্সফার হবে না, মানে কম্বাসনের ফলে উৎপন্ন হাই টেম্পারেচার পিস্টনকে প্রচুর পরিমাণে গরম করে দেয়। সেই গরম পিস্টনকে ঠান্ডা করার জন্য পিস্টনের অতিরিক্ত হাই টেম্পারেচার ট্রান্সফার করার প্রয়োজন, কিন্তু পিস্টন এবং সিলিন্ডারের মাঝখানে ফাঁকা থাকার জন্য পিস্টনের হিট ট্রান্সফার হবে না। সেই কারণে এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য এখানে পিস্টন এবং সিলিন্ডারের মাঝখানে পিস্টন রিং ব্যবহার করা হয়। এখানে যে 3টি পিস্টন রিং আছে এদের প্রত্যেকের কাজ আলাদা। সবার উপরে যে রিংটি আছে এটিকে বলা হয় কম্প্রেশন কন্ট্রোল রিং। এটির কাজ হলো কম্বাসন চেম্বারের হাই প্রেসার গ্যাস লিক হওয়া থেকে আটকায়, বা কম্বাসন চেম্বারের গ্যাস পিস্টনের গা বেয়ে মোবিল চেম্বারে আসতে দেয় না। সবার নিচে যে রিংটি আছে এটিকে বলা হয় অয়েল কন্ট্রোল রিং। এটির কাজ হলো সিলিন্ডারের দেওয়ালে লুব্রিকেটিং অয়েলের পরিমাণ ঠিক রাখা। যখন পিস্টন আপ ডাউন করে তখন পিস্টন রিংগুলো সিলিন্ডারের দেওয়ালের সঙ্গে ঘষা খায়। সেই ঘর্ষণ কমিয়ে আনার জন্য সিলিন্ডারের দেওয়ালে লুব্রিকেটিং অয়েলের প্রয়োজন। লুব্রিকেশন সিস্টেমের সাহায্যে সিলিন্ডার ওয়াল পর্যন্ত লুব্রিকেটিং অয়েল পৌঁছে দেওয়া হয়, কিন্তু সেই অয়েল যাতে কম্বাসন চেম্বারে পৌঁছতে না পারে সেই কারণে পিস্টনের ওপর যেখানে অয়েল কন্ট্রোল রিং বসানো হয় সেখানে অনেকগুলো ছোট ছোট ছিদ্র করা থাকে। সেই ছিদ্রগুলো দিয়ে অয়েল কন্ট্রোল রিং অয়েলকে আবার অয়েল চেম্বারে পাঠিয়ে দেয়। সেই কারণে অয়েল কন্ট্রোল রিংয়ের ডিজাইন সম্পূর্ণ আলাদা হয়, যার ভেতর দিয়ে অয়েল পাস করতে পারে। মাঝখানের রিংটিকে বলা হয় ইন্টারমিডিয়েট রিং। এই রিংটি একসঙ্গে দুটো কাজ করে। কম্প্রেশন কন্ট্রোল রিং এবং অয়েল কন্ট্রোল রিং যে কাজ করে ইন্টারমিডিয়েট রিং সেই কাজগুলো করে, মানে সিলিন্ডার ওয়ালে মোবিলের পরিমাণ ঠিক রাখে, কম্বাসন চেম্বারে মোবিল পৌঁছাতে দেয় না, আবার কম্প্রেশন গ্যাস লিক হওয়া থেকে আটকায়। যেহেতু সমস্ত রিংয়ের এক জায়গায় কাটা থাকে, তাই কম্প্রেশন রিংয়ের সেই কাটা অংশ থেকে কম্প্রেসড গ্যাস লিক করতে পারে। সেই কারণে কম্প্রেশন রিংয়ের নিচে ইন্টারমিডিয়েট রিং লাগানো হয়, আর দুটো রিংয়ের কাটা অংশ এক জায়গায় না রেখে আলাদা করে উল্টো দিকে ঘুরিয়ে রাখা হয়, যার ফলে কম্প্রেসড গ্যাস আর লিক হয় না। আরও একটি গুরুত্বপূর্ণ কাজ এই 3টি রিংয়ের সাহায্যে করা হয়, সেটি হলো হিট ট্রান্সফার, মানে পিস্টনকে ঠান্ডা করার জন্য পিস্টনের অতিরিক্ত তাপমাত্রা এই রিংগুলোর সাহায্যে ট্রান্সফার করে সিলিন্ডার ওয়ালে আসে, তারপর পিস্টন ধীরে ধীরে ঠান্ডা হয়। এই রিংগুলোকে স্প্রিংয়ের মতো ফ্লেক্সিবল বানানো হয়, যাতে ইঞ্জিন চলাকালীন রিংগুলো ক্ষয় হতে হতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। মানে রিংগুলো যত ক্ষয় হতে থাকবে ততই বাইরের দিকে প্রসারিত হয়ে সিলিন্ডার ওয়ালের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে আর বহুদিন পর্যন্ত চলতে পারবে।
এইভাবে 3টি পিস্টন রিংয়ের সাহায্যে একসঙ্গে অনেকগুলো কাজ করা হয়। কোনো ইঞ্জিনের পিস্টন রিং যদি খারাপ হয়ে যায় আমরা কিভাবে বুঝবো? প্রথমত পিস্টন রিং যদি খারাপ হয়ে যায় তাহলে ইঞ্জিন অয়েল পুড়ে গিয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যখন ইঞ্জিন অয়েল জ্বলবে তখন ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসবে। এছাড়াও পিস্টন রিং খারাপ হয়ে গেলে ইঞ্জিনের কম্প্রেশন ভালো হবে না, পাওয়ার লস করবে, আর সেই ইঞ্জিন প্রয়োজন মতো টর্ক উৎপন্ন করতে পারবে না। আশা করি আপনাদের পিস্টন রিং সম্পর্কে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সঙ্গে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।